ইরানে মার্কিন নতুন নিষেধাজ্ঞা, ইসরায়েলে হামলার প্রতিশোধ। ইসরায়েলে ইরানের ব্যাপক হামলার কারণে তাদের 16 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের এই নিষেধাজ্ঞায় মূলত তেহরানের শাহেদ 131 ড্রোন সরবরাহকে নিশানা করা হয়েছে। 13 এপ্রিল ভোরে ইসরায়েলে নজিরবিহীন হামলায় কয়েকশো ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করেছিল ইরান। ইরানের শাহেদ ড্রোন সরবরাহ করে এমন একটি ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্বাহীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাজস্ব দপ্তর বলেছে, ইরানের ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত 5টি কোম্পানি এবং একটি ইরানি গাড়ি প্রস্তুতকারকের 3টি সহায়ক সংস্থাকেও শাস্তি দিয়েছে তারা। ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইরানের বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলেছে, এটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ বন্ধ করা এবং বিশ্বমঞ্চে দেশটিকে বিচ্ছিন্ন করার একটি প্রচেষ্টা। ইরানের হামলার জবাব দিতে সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের তেমন একটি ইঙ্গিত হতে পারে এই নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা ঘোষণার সঙ্গে এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরানকে জবাবদিহিতার আওতায় আনতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, যারা ইরানের হামলাকে সক্ষম বা সমর্থন করে তাদের সবার কাছে এটি পরিষ্কার হোক, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই অঞ্চলে আমাদের কর্মী ও অংশীদারদের নিরাপত্তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আপনাকে দায়বদ্ধ রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করব না। ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে নজিরবিহীন হামলা চালায় ইরান। এর আগে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েল হামলা চালিয়ে 13 জনকে হত্যার প্রতিক্রিয়ায় এই হামলা চালায় বলে জানিয়েছে তেহরান। আজকাল নিউজ, নিউ ইয়র্ক।